হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পেপার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে দেখো কি এডুকেশনাল সাইকোলজি কি, অর্থাৎ কি শিক্ষা মনোবিদ্যা কি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এখানে কি তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফোর্থ সেমিস্টারে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং তোমাদের মাইনর কোর্সের জন্য দেখো কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস পাচ্ছ এবং যাবতীয় নোটসপত্র কিন্তু তোমরা আমাদের এখান থেকে খুব সহজেই পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, আমার আজকের আলোচনার বিষয় যেহেতু আমি প্রথমেই বললাম যে সাইকোলজির থেকে, ঠিক আছে, সাইকোলজির থেকে কিন্তু আজকে আমার আলোচনা। তবে প্রথমে দেখো টপিক এখানে দেওয়া রয়েছে শিক্ষা মনোবিদ্যা কি। শিক্ষা মনোবিদ্যার কথা জানার আগে আমাদের কিন্তু এর বিভিন্ন বিষয় কিন্তু জানতে হবে। সেই বিষয়গুলি কি কি দেখো এখানে দেওয়া রয়েছে। অ্যানিমাল সাইকোলজি, দেখো এখানে কোন কোন ধরনের যে বিদ্যা রয়েছে, মনোবিদ্যা রয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে। অ্যানিমাল সাইকোলজি, চাইল্ড সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজি, মনোবিদ্যার পরিধি কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত। অর্থাৎ এই যে মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা নিয়ে হচ্ছে কথা বলবো। মনোবিদ্যা, দেখো মনোবিদ্যা কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রেই হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক বিশেষভাবে কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে। অর্থাৎ এর পরিধি কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত, ঠিক আছে। মনোবিদ্যার বিভিন্ন শাখা রয়েছে, যেমন সোশ্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ইত্যাদি। এডুকেশনাল সাইকোলজি বা শিক্ষা মনোবিদ্যাও হলো মনোবিদ্যার একটি শাখা এবং এটি হলো ফলিত মনোবিদ্যা বা অ্যাপ্লাইড সাইকোলজি। তাহলে কি অ্যাপ্লাইড সাইকোলজি বা ফলিত মনোবিদ্যাও কিন্তু একে বলা হয়েছে। এখন প্রশ্ন হলো শিক্ষা মনোবিদ্যা কি। দেখো এখানে প্রশ্ন হলো শিক্ষা মনোবিদ্যা কি। শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ এর উদ্দেশ্য কি, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন কি আসবে এখন, যে শিক্ষা মনোবিদ্যা কি, এর উদ্দেশ্য কি। কোনো বিশেষজ্ঞ মনে করেন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অধ্যয়ন ও বিশ্লেষণ করার জন্য মনোবিদ্যার পদ্ধতি প্রয়োগই হলো শিক্ষা মনোবিদ্যা। তাহলে এখানে কি বলেছেন বিশেষজ্ঞ, তারা বলেছেন যে বিদ্যালয়ে যে শ্রেণীকক্ষ রয়েছে, শ্রেণীকক্ষে মনোবিদ্যার বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো এখানে, বর্তমানে সাধারণভাবে গৃহীত মত হলো শিক্ষা মনোবিদ্যা হলো এমন একটি স্বতন্ত্র বিষয় যার নিজস্ব তত্ত্ব, সমস্যা, কৌশল এবং গবেষণার পদ্ধতি রয়েছে। অর্থাৎ কি এখানে কিন্তু দেখো উইট্রক বলেছেন এডুকেশনাল সাইকোলজি ইজ distinct from other branches of psychology because it has the understanding and improvement of education as its primary goal। অর্থাৎ কি তিনি যে বলেছেন এই কথাটির অর্থ কি, বাংলায় এখন আমরা জানবো যে শিক্ষা মনোবিদরা মূলত শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়াকে অধ্যয়ন করেন এবং শিক্ষাগত বিভিন্ন প্রক্রিয়াকে উন্নত করার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে মনোবিদ্যার যে বিভিন্ন প্রয়োগ করে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, সেই যে বিদ্যা মনোবিদ্যা যে প্রয়োগ করা শিক্ষাক্ষেত্রে, সেটাই কিন্তু শিক্ষা মনোবিদ্যা, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমরা কনসেপ্টটা যে ছিল, কনসেপ্টটা তোমাদের এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এখন তাহলে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার ধারণা বা অর্থ কি রয়েছে। দেখো, শিক্ষা মনোবিদ্যার ধারণা ও অর্থকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে এখানে বিভিন্ন মনোবিদদের মতামত কিন্তু তুলে ধরতে হবে। যেমন ধরো প্রথমেই দেখো কোলম্যান বলেছে, ঠিক আছে। কোলম্যানের মতে কি, এ ফিল্ড অফ অ্যাপ্লাইড সাইকোলজি devotes to education,
অর্থাৎ কি এটি একটি ফলিত মনোবিদ্যার ক্ষেত্র যা শিক্ষার জন্য নিয়োজিত। অর্থাৎ তিনি কি বলেছেন, তিনি বলেছেন শিক্ষা মনোবিদ্যা যে রয়েছে এটি একটি ফলিত মনোবিদ্যার ক্ষেত্র যা শিক্ষার জন্য বিশেষভাবে নিয়োজিত করা হয়। অর্থাৎ কি শিক্ষা ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিয়োগ করা হয়। এবং কি ইএপিল, দেখো এখানে কিন্তু একটা সংজ্ঞা হয়ে গেল, এখানে আরো একটি সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে ইএপিল। ঠিক আছে, ইএপিল কি বলেছেন, তার মতে এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। অর্থাৎ কি এডুকেশনাল সাইকোলজিকে সায়েন্স বলেছেন, কিন্তু সায়েন্স অফ এডুকেশন অর্থাৎ কি শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষার বিজ্ঞান। অর্থাৎ মনোবিদ্যা যেমন রয়েছে, মনোবিদ্যার কৌশলগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করাই হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, এবং শিক্ষা মনোবিদ্যাই হচ্ছে শিক্ষার বিজ্ঞান। তিনি বলেছেন যে এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। এটি কিন্তু খুব বড় একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল যে শিক্ষা মনোবিদ্যার ধারণা এবং অর্থ এবং তোমাদের কিন্তু সংজ্ঞা নিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। তো আজকে আমার আলোচনা এতটুকুনই রাখছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।